সূরা ফুরকানের থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদ ফুরকান হামিদের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদ ফুরকান হামিদের ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান করেন, আল্লাযীনা ওয়ারা যারা ইয়াবিতুনা রাত অতিক্রম করে, রাত কাটায়, লিরাব্বিহি নিজে নিজের রবের জন্য, আল্লাহর জন্য, পরওয়ারদিগারের জন্য, সুজদা ওয়া কিয়ামা সাজদা এবং কিয়ামের মাধ্যম দিয়ে তিনারা হইল হক্কানি রব্বানি আল্লাহর বলি। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। এই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মায়ার নবী, উম্মতের শানে নবী গো। আরে গায়ের পাশে মারলো পাথর, প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। বলেন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে সুবহানাল্লাহ করে ধীরে নিয়ে যাবো, আস্তে আস্তে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর প্রেমিক ওনারা, নবীর প্রেমিক, নবীকে ভালোবাসে, নবুয়ত এবং রিসালাতকে মহব্বত করে ওনারা, যিনারা রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, সাজদা এবং রুকুর মাধ্যম দিয়ে রাত অতিক্রম করেছে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা হইল হক্কানি রব্বানি আল্লাহর ওলি। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চাপাবাজি করলে হবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকান হামিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর আউলিয়া হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনদিন ভয় থাকবে না, ওয়া লা হুম ইয়াহজানুন, তারা কোনদিন চিন্তিত হবে না, তারা কোনদিন চিন্তা করবে না। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ওই জন্য শেরের ভিতরে বলে, নবীর প্রেমিক যারা দিশাহারা মরণের ভয় করে না। জবান খুলে বলি না মারহাবা। তারা ভয় করবে না, তাদেরকে বোম, বারুদ, গুলি, এভরিথিং বস্তুদের সম্মুখে রাখা যায়, তারা একমাত্র ভয় করবে আল্লাহকে দেখে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ওলিকে মহব্বত করতে লাগবে কি লাগবে না? আরেকটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? সেই ওসিলা তালাশ করতে লাগবে কি লাগবে না? একদল যারা বাহির হয়েছে তারা বলে ওসিলা তালাশ করা লাগে না, তারা আমাদের উপরে ফতোয়া লাগায়। তুমি যদি ফতোয়া লাগাইতে চাও, সর্বপ্রথম আমার আল্লাহ মাকামের খোদার উপরে ফতোয়া লাগাইতে হবে। যেহেতু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র
পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের ভিতরে বলে দিয়েছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ও বান্দারা তোমরা ওয়াসিলা তালাশ করো, তোমরা ওয়াসিলা ধরো, তোমরা ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা ধরো। ওয়াসিলার মাধ্যম দিয়ে আমার কামলে বলা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে পাওয়া যাবে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আপনার নামে কেস ডাইরেক্ট জজের কাছে গিয়েছে। এখন যদি ডাইরেক্ট আপনার জজের নিকটে যান তাহলে আপনাকে বলবে গেট লস্ট, বলবে কি বলবে না? ডাইরেক্ট বলো তুমি বাহির হয়ে যাও, কেন এসেছো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেসকে যদি সলভ করতে চান, কেসকে যদি মীমাংসা করতে চান, ডিসমিস করতে চান, তাহলে উকিল ধরতে হবে, তাহলে মোহরি ধরতে হবে, দুনিয়ার সমস্ত নেতাকে তা ধরতে হবে। উকিল মোহরিকে ধরার মাধ্যম দিয়ে জজের নিকটে যাইতে হবে। টাইম ফিক্স হবে, ডেট ফিক্স হবে, আপনাকে সময় দেওয়া হবে, অমুক দিন অমুক জায়গায় অমুক উকিলের কাছে যাইতে হবে। তারপর উকিল টাইম দিবে, জজের নিকটে বসতে হবে। ডাইরেক্ট যদি জজের নিকটে যাওয়া যায়, জজ ডাইরেক্ট বলবে গেট আউট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি দুনিয়ার জজকে পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করলেন, দুনিয়ার জজকে পাওয়ার জন্য উকিলের নিকটে গেলেন, দুনিয়ার জজকে পাওয়ার জন্য মোহরের নিকটে গেলেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জজের জজ, দুনিয়ার মোহরের মোহরি, দুনিয়ার ওয়াকিলের ওয়াকিল, দুনিয়ার হাকিমের হাকিম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার জন্য আমার নবীকে পাইতে হবে। জবান খুলে বলি না মারহাবা। আমার কথা নয়, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা নয়, কোরআনের কথা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদ ফুরকান হামিদের ভিতরে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. زبر سبحان الله. আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন قل হ্যাঁ নবী, হ্যাঁ বন্ধু, হ্যাঁ দোস্ত, এ ভালোবাসার ব্যক্তি, আপনি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে বলে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে তেলাওয়াত করে দেন, আপনি সারা দুনিয়ার মানুষকে স্পিকিং করে দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর পেরোবি করতে চাই, আমি আল্লাহর তাবেদারি করতে চাই, তাহলে যেন তারা যেন আপনার নবীর পেরোবি করে আপনার নবীকে ভালোবাসে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরেকটু আস্তে আস্তে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বলে হে মুহাম্মদ খোদা, হে আল্লাহ, হে প্রভু, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাকে আপনাকে ভালোবাসলে, আমাকে আপনাকে ভালোবাসতে হইলে আমাকে ভালোবাসা লাগবে। আমাকে ভালোবাসলে কি হবে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াত কারিমার ভিতরে বলেন কোন ব্যক্তি যদি আপনার নবীকে, আমি আল্লাহকে পেতে চাই, আপনার নবীকে মহব্বত করবে, আর যদি আপনার নবীকে মহব্বত করে, ওই ব্যক্তি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে মহব্বত হয়ে যাবে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। নবী মান আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বলেন ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আয় তাবারক ওয়া তাআলা, আমাকে মানলো, আপনি আল্লাহকে মারা হয়ে গেল। আয় আল্লাহ, রকমের খোদা বলে দেন আমাকে মানলো, আপনাকে মারা হয়ে গেল, আমাকে মানলো, আপনাকে ভালোবাসা হয়ে গেল, তারপরে কি হয়ে যাবে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি নাকি আমি আল্লাহকে মহব্বত করবে, যে ব্যক্তি নাকি আমি আল্লাহর পেরোবি করবে, ওর জিন্দেগীর যাবতীয় গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিব। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমি বোঝাইতে চাইতেছিলাম আল্লাহর নিকটে যাইতে হইলে, আল্লাহর কর্ব হাসিল করতে হইলে, আল্লাহকে পেতে হইলে আমার নবীকে পাইতে লাগবে। আমার নবীকে পেতে হইলে রব্বানি আল্লাহর ওলির নিকটে যাইতে হবে। আল্লাহর ওলি আপনার হাত ধরে ধরে, মুর্শিদ আপনার হাত ধরে ধরে, আপন মুর্শিদ নিজের হাত ধরে ধরে আপনাকে নবী পর্যন্ত নিয়ে যাবে। আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাকে ধরে সেদিনা সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিবে। ওই রাস্তার মাধ্যম দিয়ে আমার নামকমের খোদাকে পাওয়া যাবে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। না হলে ধরতে পারবেন, না হলে ধরতে পারবেন। বেশি দিনের তো রোজা পড়ে। আমার ভাইয়ারা আমার বন্ধুগণ, এখন আমরা জানি না, বুঝি না, আমরা বলি ওলিদেরকে মারা যাবে না, পীরি মুরিদি জায়েজ নাই, ওলিদের নিকটে যাইতে হবে না, মাজারে যাওয়া যাবে না, এরকম ভাবো আমরা। কিন্তু বলি মাজারে যাওয়ার বেলেগ বেলেগ স্টেপ আছে, বেলেগ বেলেগ কথা আছে, বেলেগ ফতোয়া আছে, ওই দিকে আমি যাইতেছি না। আমার ভাইয়ারা আমার বন্ধুগণ, এক ব্যক্তিগণ তারা ওলিদের দুশমনি করে, ওলিদেরকে ভালোবাসতে চাই না, ওলিদের নিকটে যাইতে চাই না, ওলিদের এগেইনস্ট কথা বলে। আমার ভাইয়ারা আমার বন্ধুগণ, বাবারা, আপনি মহব্বত করতেছেন না এক্সট্রা কথা, আপনি মিলাদ পড়তেছেন না এক্সট্রা কথা, আপনি বিদআতের ফতোয়া লাগাইতে পারবেন না, আপনি শিরকের ফতোয়া লাগাইতে পারবেন না, আপনি নাজায়েজের ফতোয়া লাগাইতে পারবেন না। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আপনাদেরকে বলি, আপনারা যদি ওলিদের নিকটে থাকেন, ওলিদের কাছে ঘোরেন, ওলিদের সঙ্গে থাকেন, নিঃসন্দেহে আমার কামলিওয়ালা নবীর ফয়েজ পাইবেন। আর যদি ওলিদের নিকটে না থাকেন, ওলিদের কথা অনুযায়ী যদি না চলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বুখারী শরীফের ভিতরে হাদিসে কুদসি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। জবান করে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, বুখারী শরীফের ভিতরে আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তিকে ওলিদের এগেইনস্ট করলো, আদা দুশমনি করলো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে জিহাদের ঘোষণা করে দিলাম। জামাল করে বলেন আল্লাহু আকবার। কিসের ঘোষণা? জিহাদের ঘোষণা। কে করেছে?